আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এই পুরো পৃথিবীর মধ্যে সব থেকে বেশি দিন বাঁচে জাপানিরা। আর আমাদের ভারতবর্ষ থেকে জাপানিরা কিন্তু 10 বছর বেশি বাঁচে। আর এই 10 বছর বেশি বাঁচার পিছনে মানে তাদের লাইফস্টাইল ভালো হওয়ার পিছনে তিনটে চারটে গুরুত্বপূর্ণ সিক্রেট আছে, তিনটে চারটে গুরুত্বপূর্ণ কারণ আছে। আর এই কারণগুলো একদম সিম্পল। এই কারণগুলো যদি আপনি আজ থেকে এখন থেকে যদি ফলো করতে পারেন তাহলে আপনারাও জাপানিদের মতো 10 বছর বেশি বাঁচতে পারবেন, ভালো হেলদি লাইফস্টাইল লিড করতে পারবেন। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আপনাদের চ্যানেল নন্দনস ওয়ার্ল্ডে। তো বেশি দেরি না করে এই জাপানিদের 3-4টা সিক্রেট আপনাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করছি। সিক্রেট নাম্বার 1 হয়েছে হারাহাচিবো। এটার মানে কি? এটার মানে হয়েছে তারা সবসময় 80% খাবার খায়। এর মানে কি? এর মানে হচ্ছে তারা খাবার খেতে খেতে যখন তাদের কাছে লাগছে যে আমার পেট ভরে যাচ্ছে, মানে 20% খালি রাখে তারা, তখন তারা কি করে? যখন তারা দেখছে যে পেট ভরে যাচ্ছে তখন তারা খাবার খাওয়া বন্ধ করে। আর আমাদের ভারতীয়র মধ্যে কি হয়, আমরা যতক্ষণ না অবধি খাবার খাচ্ছি ততক্ষণ অবধি আমরা খেতেই থাকি। অনেকেই বলে এই খাবারটা খেয়ে নে, এই খাবারটা নষ্ট হয়ে যাবে, আর একটু খেয়ে নে, মানে এরকম করি আমরা। কিন্তু জাপানিরা কিন্তু এইরকম করে না। তাদের মধ্যে সবসময় 3-4টা জিনিস কমন থাকবে। ফার্স্ট হয়েছে অর্গানিক গ্রিন টি, সেকেন্ড হয়েছে প্রোটিন, থার্ড হয়েছে ফ্যাট। এগুলো তাদেরকে অনেক ফিট রাখে, অনেক হেলদি রাখে, অনেক লাইট রাখে। আর এই যে হারাহাচিবো কনসেপ্ট, এটা প্রত্যেকে ইউজ করে জাপানির। মানে 80% সবসময় খাবার খায় আর 20% পেট খালি রাখে। এরকম করলে কি হয়, আমাদের বডি হালকা হয়, আমরা সবসময় অ্যাক্টিভ থাকি। 2 নাম্বার সিক্রেট হয়েছে তাদের অ্যাক্টিভ লাইফস্টাইল। কিভাবে তারা সবসময় নিজের শরীরকে যাতায়াতে কাজে লাগায়। তারা সবসময় এখান থেকে ওইখানে গেলে হেঁটে যাতায়াত করে, তারা সাইকেল চালায়, তারা লিফটের জায়গায় সিঁড়ি ইউজ করে। এই জন্য তারা সবসময় হেলদি থাকে, সবসময় ফিট থাকে। আর আমরা ইন্ডিয়ানসরা কি করি? সাইকেল তো বাদ দাও, আমরা সবসময় কি করি? ওইখান থেকে এখানে গেলে বাইক ইউজ করি, স্কুটি ইউজ করি, গাড়ি ইউজ করি, আর নয়তোবা উবের বুক করি এখান থেকে ওইখানে গেলে। কিন্তু জাপানেরা কিন্তু এরকম করে না। তার জন্য তারা সবসময় ফিট থাকে, একদম হেলদি থাকে। 3 নাম্বার সিক্রেট হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমাদের জীবনে সবসময় মানে সবার জীবনেই একটু না একটু থাকে। 3 নাম্বার সিক্রেটটা হয়েছে মানসিক শান্তি। তাদের মধ্যে আরেকটা কনসেপ্ট আছে, এটা হয়েছে ইকাগাই। এই কনসেপ্টটার মানে কি? এই কনসেপ্টটার মানে হয়েছে তাদের জীবনে একটা উদ্দেশ্য রাখে, একটা কারণ রাখে, যেটার জন্য তারা সবসময় সকালে ঘুম থেকে ওঠে। আর বাকি তাদের ফ্যামিলির সঙ্গে, তাদের বন্ধু বান্ধবের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, সবার সঙ্গে, রিলেটিভের সঙ্গে, সবার সঙ্গে তারা ভালো সম্পর্ক রাখে। এর ফলে কি হয়? এর ফলে তাদের স্ট্রেস কমায়, চিন্তা কমায়, তারা লং লাইফ মানে বেশি দিন বাঁচে তারা। তো এই 3টে হ্যাবিট, একটা হয়েছে হেলদি খাবার মানে হারাহাচিবো, 2 নাম্বার হয়েছে অ্যাক্টিভ লাইফস্টাইল, 3 নাম্বার হয়েছে ইকাগাই। এই 3টে হ্যাবিট যদি আপনারা এখন থেকে আজ থেকে ফলো করেন তাহলে আপনারাও কিন্তু অ্যাক্টিভ থাকতে পারেন সব সময়, আর 10 বছর বেশি বাঁচতে পারেন জাপানিদের মতো। মানে ইন্ডিয়ান্স থেকে 10 বছর বেশি বাঁচতে পারেন। মানে ইন্ডিয়ান্সরা যদি 80 বছর বাঁচে তাহলে জাপানিরা বাঁচে 100 বছর। তো এইরকম আপনারাও হেলদি লাইফস্টাইল লিড করতে পারেন আর বেশি দিন বাঁচতে পারেন। আরে ভাই, জীবন আছে মানে সবকিছু আছে। আপনি একদিন হসপিটালে গিয়ে একটা পেশেন্টকে আপনি জিজ্ঞেস করেন যে ভাই তুমি জীবনে কি চাও, একটা আনসার দেবে আমি জীবনে বাঁচতে চাই। ভাই, শুধু টাকা থাকলে হয় না। অনেকের কাছে 1 কোটি টাকা আছে, 100 কোটি টাকা আছে, 2000 কোটি টাকা আছে, কিন্তু তাদের হেলথ ঠিক না। তো এই টাকা দিয়ে কি করবে ভাই? এই জন্য হেলথ সবার প্রথম থাকা উচিত। তো আমার এই কথাগুলো যদি 1% যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, আর আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, যাতে তারাও মানে হেলদি লাইফস্টাইল লিড করতে পারে, জাপানিদের মতো বেশি দিন বাঁচতে পারে। যারা নতুন এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর যদি ফিউচারে কোনো ভিডিও বা টপিক লাগে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে পারেন। এই ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা এখানে ক্লিক করে আমার সঙ্গে কথা বলতে পারেন, বা কোনো ভিডিও বা টপিক লাগে ওইখানে আমাকে বলতে পারেন। আমি ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব। তো দেখা হচ্ছে এরকম আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। জয় হিন্দ, গুড বাই।